বলতে চেয়েছিলাম। আমি শতকরা হিসাবটা দিয়ে শুরু করি। জাতীয় সংসদ নির্বাচনে প্রদত্ত ভোটের শতকরা হার হচ্ছে 59.44, 59.44, 59.44% ভোট পড়েছে। গণভোটের কাস্টমার ভোটের সংখ্যা হচ্ছে শতকরা 7.26। আপনার প্রশ্ন হতে পারে যে পার্লামেন্ট থেকে গণভোটের টাকা একটু বেশি হলো। তার কারণ হচ্ছে যে আসলে আমরা আদালতের কারণে আদালতের নির্দেশনার কারণে আমরা আপনাদের সাথে শেয়ার করছি না, ওখানে তো গণভোটের উপরে কোনো কিছু বলে নেই, সেজন্য আপনার সংখ্যাগত ভাবে আসছে 60.26। আমাদের কাছে প্রাপ্ত যে বার্তা যে আসে সেই অনুযায়ী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আমি বলেছি যে আমি 297টা আসনের তথ্য দিচ্ছি, সেখানে 209টা আসন তারা পেয়েছে প্রাথমিকভাবে আমাদের কাছে যে তথ্য আছে সেই অনুযায়ী। বাংলাদেশ জামায়াতে ইসলামী পেয়েছে 68টা, বাংলাদেশ জামায়াতে ইসলাম পেয়েছে 68টা, জাতীয় নাগরিক পার্টি এনসিপি পেয়েছে 6টি, বাংলাদেশ খেলাফত মজলিস পেয়েছে 2টি, ইসলামী আন্দোলন বাংলাদেশ পেয়েছে 1টি, গণ অধিকার পরিষদ পেয়েছে 1টি, বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি পেয়েছে 1টি, গণ সংহতি আন্দোলন পেয়েছে 1টি, খেলাফত মজলিস পেয়েছে 1টি, আর 7টা স্বতন্ত্র প্রার্থী আসন পেয়েছেন। 7টা আসনে স্বতন্ত্র প্রার্থী আমাদের কাছে ভোটের হিসাবে এগিয়ে আছেন অন্যদের থেকে। আমি আপনাদেরকে এখন আমরা আপনাদের একটা স্বাভাবিক করতে হবে যে আমরা কত তাড়াতাড়ি প্রজেক্টটা পাবলিশ করবো, এটা আমরা আপনারা জানেন পদ্ধতিগত ভাবে যে আমাদের রিটার্নিং অফিসারদের কাছ থেকে ফাইনাল রেজাল্ট শিটটা আমাদের এখানে আসছে, আসার পরে আমরা এটাকে আবার আমাদের যে বার্তা শিট যেটা চেয়েছে সেটার সাথে ম্যাচ করে এখনো পর্যন্ত এই শিটটা পাওয়া যায়নি। রিটার্নিং অফিসারদের কাছ থেকে আমরা হার্ড কপিতে পাঠাবেন বা স্পেশাল মেসেজে, এটা আমার বিশ্বাস আজকে সন্ধ্যা আগে থেকে পাওয়া শুরু হবে। তাই আমরা যত তাড়াতাড়ি পারবো আমরা তত তাড়াতাড়ি রেজাল্টের ব্যবস্থা করবো। শেষটা না পাওয়া পর্যন্ত আচ্ছা শেষটা এখন যদি কালকে হয় কালকে, যদি আমাদের দেন করার তো কোনো যৌক্তিক কারণ নেই, আমরা দেরি করেছি বরং সবাই আমাদের কোনো দরকার নেই, আমরা তো তাড়াতাড়ি করতে চাচ্ছি। আর আরেকটা জিনিস যে এই আলাদা আলাদা একটা অর্ডারে একটা অর্ডারে এটা পাবলিশ করা হবে। আমাদের প্রস্তুতি আছে, আমরা এখন ওই লিখিতভাবে যে সাইন পেপারটা পেলে আমরা কাজটা শুরু করবো। একটা প্রশ্ন আপনাদের কাছে থাকতে পারে, সেটা হচ্ছে যে গণভোটে হ্যাঁ ভোট কত হয়েছে। আমি শতকরাটা বলেছি, হ্যাঁ ভোটের পক্ষে মানুষ মানে সংশোধনের পরিবর্তনের পক্ষে হ্যাঁ ভোটে ভোট দিয়েছেন 4,80,74,429 জন। আমি আবারও বলছি 4,80,74,429 জন। না আবার বলবো, ঠিক আছে বলতে পারি, অসুবিধা নেই। আমাদের পক্ষে বলেছেন 4 কোটি, আমি বরং সংখ্যাগুলো হিসাব করে আপনাদের হ্যাঁ গুড, থ্যাংক ইউ, 429। না 2,25,00,000
65,627 2,25,6,27 জন না বলেছেন আর হ্যাঁ বলেছেন 4,80,74,429। আমরা এখন এই তথ্যটা জানানোর ব্যবস্থা করবো। দুটা আসনে আপনার ভোটের যেটা সেটাকে আমরা পার্সেন্টেজে হিসাব করে নেই, কিন্তু গণভোটের উপরে যেহেতু নিষেধাজ্ঞা নাই, মাননীয় আদালতের কোনো নির্দেশনা নাই, সেই জন্য গণভোটে তাদের পার্সেন্টেজটা ইনক্লুড করা আছে। একটু আপনার কষ্ট করে নেবেন। মাইনর ডিটেলসটা আরো পরে আপনারা সংখ্যাগত হিসাবটা এখন যেটা চেয়েছিলেন আমি আপনাদেরকে সেটা বলে দিলাম। আপনারা শুনেন এইগুলো অনেক ভাবে ডেটাটাকে অ্যানালিসিস করা হবে এবং এটার জন্য একটু সময় দিতে হবে, তাৎক্ষণিক ভাবে তো এটা হবে না। আপনাদের সেজন্য বলছি যে ডেটাগুলো পাবেন, আমরা তো এই জিনিসগুলোকে কম্পাইল করবো। আমাদের বললাম যে আপনার রিটার্নিং অফিসারের কাছ থেকে যে আপনার যে ফাইনাল অ্যাপ্রুভাল যে শিটটা আসবে সেটার সাথে আমাদের এই বাচ্চা শিটের আবার মিলিয়ে দেখতে হবে যে সব ঠিক আছে কিনা। কারণ একটা জিনিস বুঝতে হবে যে দায়িত্ব পালনের ক্ষেত্রে সবচেয়ে সচেতনতা এবং গুরুত্বটা সবচেয়ে ভালো। ডেলিভারি করে কোনো কিছু জিনিস না বলাটা, বিশেষ করে এই সমস্ত জিনিস দায়িত্ব নিয়েই কথা বলতে হবে। কাজেই আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা যখনই যে কোনো স্ট্যাটিস্টিক্স আপনাদের সাথে এই নির্বাচন সম্পর্কে বলবো, আমরাও তো দিতে চাই স্ট্যাটিস্টিক্স, কেননা এটা নিয়ে চর্চা হোক। আমরাও তো চাই যে আপনারাও জানেন, আপনারাও ব্যাখ্যা করেন, যাতে আমরা ভবিষ্যতে ভালো থেকে আরো ভালো করতে পারি। আমি আপনাকে বলেন শোনেন, আমার আজকের আলোচনাটা গতকালকের ভোট কেন্দ্রিক মাননীয় এখানে সম্মানিত সংসদ সদস্যদের কে শপথ করাবেন এটা বলার এই মুহূর্তে আমার নাই, আর আমি এটা বলতেও চাই না, কারণ আমার নেই। হ্যাঁ আমাকে একটু একটা করে উত্তর দিতে বলেন। Okay, definitely. I will take care of that. Please allow me so that I can respond to his question first, and then I will come back to you. As far as the issuance of the gadget, let us do it as soon as possible, as quick as possible. I cannot determine the timeline since it is not within my area and my competency. I am ready to issue sign the gazette notification soon this data is available with us. If it is coming in 2 hours time, it will be done in 2 hours, 1 minute time. Thank you, sir. That's all. আমি আপনাদেরকে বলেছি এই সমস্ত ব্যাপারে তথ্য পরবর্তীতে দিব, তথ্য দিব। আমি আপনাদেরকে সংখ্যাগত হিসাবটুকু এই মুহূর্তে দিয়ে দিচ্ছি যাতে আপনারা এটা, কেননা এগুলো নিয়ে অনেক কি বলে হবে, জামানত বাজেয়াপ্তের সাথে আরো অনেকগুলো শর্ত আছে, সেগুলো কোনটা কে কখন কতটুকু পূরণ করছেন এটা এই মুহূর্তে বলতে পারছে না, বলা যাচ্ছে না। সেজন্য এত অ্যানালিসিস যদি করতে পারতাম তাহলে তো অসুবিধাই ছিল না। আপনার কারণটা আমি প্রথমেই বলে দিয়েছি। আপনি যদি না শুনে থেকে থাকেন, আপনার জন্য আবারও বলছি যে মাননীয় আদালতের নির্দেশনার কারণে চিটাগংয়ের, চট্টগ্রামের দুটো আসনের বিষয় বলা আমরা রেজাল্টটা জানাচ্ছি না। আচ্ছা, কে চিঠি দিয়েছে? মাননীয় আদালত। প্লিজ, কোথায় কে চিঠি দিয়েছে?
কে চিঠি দিয়েছে? এগুলো না, তারপরে এগুলো যুক্তি তর্কের মধ্যে চলে যাচ্ছে। আমরা কেন এই জিনিসটাকে যুক্তি তর্কের মধ্যে যাচ্ছি? আমি আপনাদেরকে যে তথ্যটা দিয়েছি সেটার ব্যাপারে কি আপনার কোন দ্বিধা আছে? আমি তো বললাম 297টার কথা বলবো, সেই চিঠির কথা আমি জানি না। আপনি কি বলছেন এটা সম্পর্কে আমার কোনো ধারণাই নেই। ঠিক আছে, এরপরেও যদি কোনো কিছু থেকে থাকে, এটা আমরা তো বলেছি যে এই জিনিসটা আমাদের প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আমরা দিচ্ছি। কাজে এটা নিয়ে আমার মনে হয় না যে এটা নিয়ে আমাদের এখানে আলোচনার বিষয় আছে। ওকে ওকে Okay, so I understand that. I promised to tell you it in English. There are restrictions from the Apex Court, and that's the reason we are not disclosing this results of two constituencies of Chittagong. Okay, so there is an embargo that we are not expected to publish the results, and that's the reason I do not want to disclose this, the results. Okay, you wanted to know the number of the seats that I have just announced in Bangla. I translate it for you. This is PNP. They are marching for 209 seats. Okay, 209. Bangladesh Jamaat Islami, they 68. NCP 6. Bangladesh Khilafat Majlis 2. Islami Andolan Bangladesh 1. So sorry, I cannot translate the Gano Adhikar Parishad 1. Bangladesh Jatiyo Party 1. Gano সংহতি Andolan 1. Khilafat Majlis 1, and 7 independent candidates. And thank you very much for your patience.